হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম আমাদের সিএসএস এর আরো একটি নতুন লেকচার নিয়ে। schoolofskill.xyz আজকের লেকচারে আমরা বুঝবো যে আমাদের টেবিল রিলেটেড যতগুলো প্রপার্টি আছে এই প্রপার্টি সম্পর্কে। সো আমরা গত ক্লাসে লিস্টের প্রপার্টি সম্পর্কে দেখলাম, লিস্ট স্টাইল করলাম। সো আজকে আমরা টেবিলের কিছু প্রপার্টি দেখবো। টেবিলের রিলেটেড যতগুলো প্রপার্টি আছে এগুলো সিকোয়েন্সলি মানে সিরিয়ালি আমরা দেখতে থাকবো। ওকে, সো আমরা এখানে একটা টেবিল করে রেখেছি অলরেডি। সো এখানে টেবিল করার সময় আমরা যে বিষয় ট্যাগগুলো ইউজ করছি এটা হচ্ছে আমাদের টেবিল ট্যাগ, তারপর একটা রো ট্যাগ, এরপর আমাদের টিএস ট্যাগ আর হচ্ছে টিডি ট্যাগ। তো টেবিলের মধ্যে নর্মালি এই ট্যাগগুলোই আমরা ইউজ করে থাকি। সো এখানে টেবিল ট্যাগটা হচ্ছে একটা টেবিল তৈরি করতেছি এটার জন্য, আর টিআর হচ্ছে একটা রো নিচ্ছি, আর টিএস হচ্ছে আমাদের টেবিলের যে হেডিংগুলো আছে, টেবিলের হেডগুলো যেগুলো আমরা বোল্ড আকারে দেখতেছি এগুলো হচ্ছে আমাদের টেবিলের হেড। সো ওয়েব ক্যাট মানে ওয়েব ক্যাটাগরি, ইউআই ক্যাট মানে ইউআই ক্যাটাগরি। আর এখানে টেবিলের ডাটাগুলো যে আমাদের এই যে টেবিলের রোগুলোতে যে ডাটাগুলো আছে, প্রথম রোতে ডাটাগুলো আছে ওয়েব অ্যান্ড ইউআই, সেকেন্ড রোতে আমাদের ডাটা আছে কি ডেভেলপার অ্যান্ড ডিজাইনার। সো এখানে আমরা প্রত্যেকটা রোতে দুইটা করে ডাটা রাখছি। এখানে যেহেতু আমাদের টেবিলের হেডিং আছে দুইটা, যদি সামহাও আমরা এখানে তিনটা রাখতাম তাহলে আমাদের যেই ঘটনাটা ঘটতো এখানে যদি আমরা একটু রিলোড দিই, আমরা একটা কী হয়ে যেত বাইরে চলে যেত, যার কোনো হেডিং থাকতো না। এখানে যে ইনসার্ট হইতো না, মানে এখানে যে অ্যাড হইতো না বিষয়টা তা না, অ্যাড হবে বাট আমাদের টেবিলের বাইরে চলে যাবে, যার কোনো হেডিং থাকবে না, মানে সে কোন হেডিংয়ের আন্ডারে এটা আমরা বুঝতে পারবো না। সো এখন যদি আমরা টেবিলটা নর্মালি দেখি, এখানে আমাদের টেবিলটা এমন একটা অবস্থানে আছে আমরা বুঝতেছি না আসলে ক্যাটাগরির এই জায়গাগুলো কোনটা কোথায় থেকে শুরু হয়েছে। ওকে, এই জিনিসগুলো স্পেসিফিকভাবে এখানে বোঝার কোনো অপশন নেই, যেহেতু কোনো বর্ডার নেই, কিছুই নেই। সো এই জায়গাতে আমরা কি করব, একটু বর্ডার করব, আমাদের টেবিলের স্টাইল করব আর কি। ওকে, সো টেবিল প্রপার্টিতে আমরা যখন স্টাইল করবো আমাদের টেবিল সিলেক্টরগুলো আগে ধরতে হবে, টেবিল, এরপর আমাদের আছে টিএচ আর আছে আমাদের কি টিডি। ওকে, সো এখানে আমাদের সিলেক্টর নিয়ে আমরা কাজ করলাম। এখন আমরা একটা বর্ডার দিব, সবার ক্ষেত্রে একটা বর্ডার দিয়ে দিব। বর্ডার যদি আমরা 1 পিক্সেল সলিড, আমরা বর্ডার কীভাবে দিতে হয় এটা অলরেডি আমরা জানি। সো এরকম একটা বর্ডার ইউজ করি আর রিলোড দিয়ে দিই, তাহলে আমরা দেখব চারপাশে একটা কি হয়ে গেছে, আমাদের বর্ডার হয়ে গেছে। ওকে, সো আমরা এখানে চারপাশে একটা বর্ডার দেখতেছি। সো এখানে আমরা একটা বর্ডার দেখতেছি এখানে। ওকে, সো এই বর্ডারগুলো আমরা এইভাবে দিতে পারি। সো এখন আমরা এখানে বর্ডার দিলাম, আমাদের টেবিলের আসলে উইথ কতটুকু জানি না, আমরা চাইলে টেবিলের উইথ এখানে সেট করে দিতে পারি, উইথ 100% দিলাম, এমন রিলোড দেই, আমরা যতটুকু আমাদের এই জায়গাতে উইথ পাবে সে ততটুকু নিয়ে নিল। ওকে, সো উইথ 100% সে নিয়ে নিল। সো এখানে একটা ঘটনা আমরা দেখতেছি, এখানে হচ্ছে আমাদের এই যে ফার্স্ট টিডিগুলো আছে এগুলো অনেকগুলো জায়গা নিছে, সেকেন্ড টিডিগুলো জায়গাগুলো কম নিছে। সো এই জায়গাগুলো আমরা হচ্ছে HTML আমরা দেখাইছি কখন আসলে কোনটার জায়গায় আমরা কীভাবে পিক্স করতে পারি, কত আমাদের সেলের জায়গাগুলো কীভাবে নিবে, এবার আমরা CSS দিয়ে পিক্স করতে পারি, সমস্যা নেই। সো তখন আমাদের যে টিডিগুলো আমরা যদি শুধু এখানে TH-গুলাই দেই, জাস্ট টেবিলটাই দিই, ওকে, তখন আমরা একটা বর্ডার পাবো, বাকিগুলো বুঝতে পারবো না। এখানে কিন্তু এখন সমান সমান জায়গাতেই কিন্তু আছে। সো আপাতত আমরা সবগুলাতেই দিলাম। ওকে, সো এখানে আমরা দেখতেছি এখানে ডাবল বর্ডারে আলাদা আলাদা আছে। ওকে, সো এখানে আমরা দেখতেছি সবাই ডাবল বর্ডার আছে। এখন উইথ আমরা দিছি, উইথ যতটুকু আমার দেওয়া দরকার ছিল আমরা উইথ দিছি, সমস্যা নেই। সো উইথ কম বেশি এটা আমরা পরে বিষয়গুলো সেট করব। সো এখন আমাদের উইথটাও আমরা দিতে পারতেছি এখানে। ওকে, সো এখন আমরা যদি দেখি প্রত্যেকটা এই যে টিডিগুলো আছে, টিডির মধ্যে বর্ডার আছে, TH এর মধ্যে মানে আমাদের ডাবল বর্ডার আমরা এখানে দেখতেছি। সো আমরা যদি চাই এগুলো সিঙ্গেল বর্ডারই আসলে কমপ্লিট হবে, তখন আমরা যে কাজটা করব যে বর্ডার কলাপস, হ্যাঁ, বর্ডার কলাপস নামে একটা বিষয় আছে, এখানে আমরা বলে দিব কলাপস। সো এটা যে কলাপস বলে দেওয়ার পরে যদি রিলোড দিই আমরা দেখবো যে এগুলো সিঙ্গেল বর্ডার দিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। কী হবে, সিঙ্গেল বর্ডার দিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। ওকে, সো এই ছিল আমাদের টেবিলকে আমরা স্টাইল করার আজকের বিষয় দিয়ে। আমরা টেবিলে আরও অনেকগুলো প্রপার্টি আছে, এগুলো আমরা দেখবো। তো CSS টেবিলের মধ্যে আমরা কীভাবে বর্ডারগুলোকে আমরা সেট করতে পারি এবং সিঙ্গেল বর্ডার কীভাবে দিতে পারি এবং আমরা যে উইথ সেট করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখলাম। সো এই বিষয়গুলোর সাথে আমাদের বর্ডার উইথ এগুলো আমাদের প্রিভিয়াসলি আমরা পরিচিত। আমরা প্রিভিয়াসলি দুইটা প্রপার্টি কিন্তু দেখছিলাম, প্রপার্টির ভ্যালু ইউজ করছিলাম। সো এখন আমরা নতুন টেবিলের জন্য একটা প্রপার্টি দেখছি বর্ডার কলাপস। সো বর্ডার কলাপসটা যে কাজটা করে, আমাদের এখানে যদি আমরা বর্ডার কলাপসটা না দিই তখন ঘটনাটা যদি আমরা দেখি আর এর পরের ঘটনা যদি আমরা দেখি, তাহলে আমরা নিজেরাই ভিজুয়ালাইজ করতে পারতেছি এখানে কি ঘটতেছে। আমি আরও একবার ব্যাক করি, রিলোড দেই, এখানে আমরা দেখব
প্রত্যেকটাতে মানে প্রত্যেকটা টেবিলে যে টিএস আছে তার মধ্যে একটা রাউন্ডেড মানে ফুললি সে একটা বর্ডারের মধ্যে আছে, আলাদা হয়ে গেছে টেবিল থেকে। তারপরের যে ইউআই আছে, ইউআই যে টিএসটা আছে মানে টেবিল হেডটা, এটাও আলাদা। এবং প্রত্যেকটা টিডি বোঝা যাচ্ছে যেখানে সেপারেট অবস্থান আছে, মানে সে যে ওইটার আন্ডারে সিকুয়েন্সলি সিরিয়ালে আছে, এটার থেকেও বোঝা যাচ্ছে যে আসলে এগুলো প্রত্যেকটাতে আলাদা আলাদা বর্ডার নিয়ে, মানে একটা বক্সের মধ্যে আলাদা আলাদা আছে এবং মাঝখানে একটা গ্যাপ আছে। বাট আমরা যদি বলে দিই কলাপস, তখন যে কাজটা হবে সে সিঙ্গেল বর্ডারে তারা কি হয়ে যাবে, টেবিলের রূপান্তর, মানে টেবিলের মধ্যে থেকে যাবে। এখন দেখো এই ওয়েব ক্যাট মানে এটা একটা সিরিয়াল, মনে হচ্ছে যে এটা এর আন্ডারে আছে ওটা ওর আন্ডারে আছে, মানে সেপারেট নাই। হ্যাঁ, তখন আর সেপারেট হবে না। সো ডাবল বর্ডারকে তাই সিঙ্গেল বর্ডারে রূপান্তর করে দিচ্ছে। ওকে, সো আশা করি তুমি বিষয়টা বুঝে গেছো টেবিল বর্ডার কলাপসটা আসলে কি কাজ করতেছে। সো আজকে এই পর্যন্তই ছিল। আমরা নেক্সটের টেবিলের আরও অনেকগুলো প্রপার্টি দেখবো, টেবিলের সাইজ কীভাবে আমরা সাইজগুলো দিতে পারি। হ্যাঁ, টেবিলের আরও স্টাইল আছে, এই প্রপার্টিগুলো একজাক্টলি আমরা সিকোয়েন্স কীভাবে অ্যাপ্লাই করতে পারি, এগুলো আমরা প্রত্যেকটা দেখবো। সো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে আগামী লেকচারে। আল্লাহ হাফেজ।